ভরতপুরে ঘটল একেবারে ফিল্মি কাণ্ড। স্বামী নিজে দাঁড়িয়ে থেকে নিজের স্ত্রীকে সাজিয়ে দিলেন প্রেমিকের বধূ করে। ভাবুন তো, সালিশি সভা বসেছে গ্রামের মাঠে। এক পাশে দাঁড়িয়ে স্বামী, অন্য পাশে প্রেমিক প্রেমিকা, আর মাঝখানে গ্রামের লোকজন গরম চা হাতে টিপ্পনি কাটছে। বউ বিচিত্রা, 4 বছরের সংসার, এক ছেলে, সবকিছু পিছনে ফেলে দিয়ে সে প্রেমিক অর্থাৎ তার দেওর অমিয়র জন্য ছুটছে। স্বামী রবীন সরকারও ভাবলেন যে যাবে তাকে যেতে দাও, আমি আবার একা রাজা। মঙ্গলবার হাতে নাতে ধরা পড়তেই গ্রামবাসী একেবারে বিনামূল্যে নাটক দেখতে পেলেন। বুধবার সকালে সালিশি সভা বসে, আর সেখানেই চূড়ান্ত ফায়সালা। যাও বউ, তুমি তোমার নতুন প্রেমিকের ঘর করো। এ যেন সিনেমার গল্প, তবে নাম দেওয়া যায় আমার বউ তোমার হাতে ভরতপুর এক্সপ্রেস। এলাকায় এখন শুধু একটাই আলোচনা, স্বামী রবীন আসলেই দারুণ মানুষ, কারণ তিনি বউ হারালেও গ্রামের হাসির খোরাক বাড়িয়ে দিয়েছেন ভরপুরে। হ্যাঁ, বিয়ে দিয়েছি। 2 বছর ধরে সম্পর্ক ছিল। কালকে আবার আগেও 2-3 বার চলে গেছে, থানাঘাট করে মেনে নেওয়া হয়েছে। আর হঠাৎ করে কালকে চলে এসছে, ওই জন্য আর নিয়ে নিয়ে বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, সিদ্ধান্ত কি আপনারই ছিল বিয়ে দিয়ে দেওয়া? হ্যাঁ, আমারও ছিল। ও তো ভাত যখন খাবে না, সে বেকার রেখে কী হবে, ওই জন্য। এর আগেও 4 বার গেছিল? হ্যাঁ, আগেও 4 বার চলে গেছিলো। আজকে গ্রামবাসী আর আপনার সচেচ্ছায় আজকে বিয়ে দিল? হ্যাঁ, বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনাদের একটা ছেলেও আছে? ছেলেটাকে আমি রাখবো। ছেলে আপনাদের হুম থাকবে? হুম। আর বাড়ি থেকে কিছু নিয়ে এসেছিল? হ্যাঁ, বাড়ির থেকে যা শোকেজে যা জামা কাপড় ছিল, যা ছেলেটার ওর সব কিচ্ছু নেই, সব নিয়ে চলে এসছে। কখন এসেছিল? ও কালকে রাত 9টার সময় এসছে। শোনাবে না, যা নিয়ে এসেছিলো ওটা কালকে রাত্রে নিয়ে গেছে। জামা কাপড়গুলো সব নিয়েছে, একদম শোকেজ খালি করে দিয়ে এসছে। ওগুলো সব আমরা রিটার্ন চাই। কবে কবে জানতে পারেন? আমি কালকে রাতে 11টার দিকে জানতে পেরেছি। আমি তো বাড়িতে ছিলাম না, আমি আজকে সকালে বাড়িতে ঢুকেছি। মানে আপনি বাইরে ছিলেন? হ্যাঁ, আমি হায়দ্রাবাদে ছিলাম। হায়দ্রাবাদে? হুম আপনার অবর্তমানে আমার স্ত্রী চলে গেছিল? হুম। আপনি এসে আজকে দাঁড়িয়ে থেকে বেরিয়ে? হ্যাঁ। ঠিক আছে। আপনার কয় বছরের ছেলে আছে? 5 বছর। সেই ছেলেকে আপনি নিবাসে দিন? হ্যাঁ, ছেলে। হ্যাঁ জোরে জোরে বলো। হ্যাঁ, প্রথম তাই থেকে বিয়ে দিল। প্রেমিকের সাথে, তাই তো? হ্যাঁ, কতদিন ধরে তোমাদের এই সম্পর্ক ছিল? 2 বছর। বিয়ে কবে, বাড়ি থেকে কবে বেরিয়ে এসেছিলে? কালকে রাত্রে। কালকে বেরিয়ে এসেছিলে, তাই তো? হ্যাঁ এখন তুমি বিয়ে করে স্বামী, নতুন স্বামী মানে স্বামীর কাছে থাকবে, তাই তো? দ্বিতীয় স্বামীর কাছে থাকবে? আমার প্রথম পক্ষের স্বামীর একটা ছেলে আছে, ওটা কার কাছে থাকবে? ওর বাবার কাছে। বাবার কাছে থাকবে, তাই তো? 2 বছর ধরে তোমাদের সম্পর্ক, তাই তো? হুম, কি বলবে? হ্যাঁ, দিল। ভালো লাগছে? হুম। কতদিন ধরে তোমাদের সম্পর্ক ছিল? 2 বছর। প্রথম স্বামী কি জানতো এর? হ্যাঁ, আগে থেকে। এর আগে শুনছি তুমি নিয়ে চলে এসেছিলে 4 বার, আজকে ফাইনালি বিয়ে হলো, কি বলবে? হ্যাঁ, ও কালকে রাতে চলে এসছে, তাই করে নিলাম। এখন তোমার কাছে থাকবে, তাই তো? কি নাম তোমার? আমিও সরকার। কি করো তুমি? গেঞ্জির কাজ। হ্যাঁ, গেঞ্জির কাজ। স্ত্রীর নাম কি? পল্লবী সরকার। আর প্রথম স্বামীর নাম কি ছিল? রবীন সরকার। বাড়ি কত তোমাদের? এই গ্রামে পল্লীশ্রী। গ্রামবাসীরা আজকে তোমাদের বিয়ে দিয়ে দিল, তাই তো? হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।